বাংলাদেশে এখন চলছে এক গভীর তথ্যযুদ্ধ। এপ্রিল মাসে ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ ২৯৬টি ভুল তথ্য। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো মাত্র একটি প্ল্যাটফর্ম ফেসবুক ছড়িয়েছে ২৭৬টি ভুয়া খবর। আরও উদ্বেগের বিষয় হলো এসব ভুয়া কন্টেন্টের পেছনে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক প্রযুক্তি এবং গণমাধ্যমের নাম ব্যবহার করে তৈরি করা ভুয়া হেডলাইন ও ফটোকার্ড। ভুল তথ্যের এমন বিস্ফোরণ আমাদের সমাজ, রাজনীতি, ধর্ম এবং জাতিগত সম্প্রীতির ওপর সরাসরি আঘাত হানছে। রিউমার স্ক্যানার তাদের এপ্রিল মাসের প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, এই অপতথ্য বিস্তার যেন একটি নিয়ন্ত্রিত ষড়যন্ত্র, যা দেশীয় ও আন্তর্জাতিক উভয় উৎস থেকেই পরিচালিত হচ্ছে। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে দেখা গেছে, এপ্রিল মাসে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে জাতীয় বিষয়ে মোট ১০১টি, যা পুরো ভুয়া তথ্যের ১/৩ বেশি। এরপরই রয়েছে রাজনৈতিক বিষয়ে ৯৫টি, আন্তর্জাতিক বিষয়ে ৩৮টি, ধর্মীয় ইস্যুতে ২৭টি এবং অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে প্রতারণা, শিক্ষা, বিনোদন, খেলাধুলা, সব মিলিয়ে প্রায় প্রতিটি ক্ষেত্রেই ভুল তথ্যের উপস্থিতি পাওয়া গেছে। শুধু বিষয়বস্তু নয়, মাধ্যমের দিক থেকেও তথ্য বিকৃতি ভয়ঙ্করভাবে বিস্তৃত। এপ্রিল মাসে ১৩৮টি তথ্যকেন্দ্রিক, ১০৫টি ভিডিও এবং ৫৩টি ছবি কেন্দ্রিক ভুয়া কন্টেন্ট শনাক্ত করা হয়েছে। এই ভুল তথ্যগুলোর শ্রেণীবিন্যাস অনুযায়ী ১৭৯টি ছিল পুরোপুরি মিথ্যা, ৬৬টি বিভ্রান্তিকর এবং ৪৮টি বিকৃত তথ্য হিসেবে চিহ্নিত হয়েছে। এমনকি সার্কাজম বা কৌতুক হিসেবে ছড়ানো হলেও যেগুলোকে মানুষ বাস্তব মনে করছে, তেমন ৩টি ঘটনা নিয়েও ফ্যাক্ট চেক করতে হয়েছে। ফেসবুক ছিল ভুয়া তথ্যের প্রধান কেন্দ্রবিন্দু, যেখানে ২৭৬টি ঘটনার রেকর্ড করা হয়েছে। এরপর ইউটিউবে ৫৪টি, ইনস্টাগ্রামে ৪৮টি, এক্সে ৪৪টি, টিকটকে ২৪টি এবং থ্রেডসে ১৩টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। অবাক করার মতো তথ্য হলো, দেশের ১৫টি গণমাধ্যমকেও রেহাই দেয়নি এই ভুয়া তথ্যের ঢেউ। সংবাদ মাধ্যমের নাম ও লোগো ব্যবহার করে ৫৮টি ঘটনায় ২৫টি দেশি বিদেশি সংবাদ মাধ্যমকে জড়িয়ে ৬২টি অপতথ্য ছড়ানো হয়েছে। বিশেষভাবে লক্ষ্য করা গেছে, ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ও গণমাধ্যম থেকে বাংলাদেশ বিরোধী ভুয়া তথ্য প্রচারের প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। এপ্রিলে ভারতীয় উৎস থেকে অন্তত ৪টি ঘটনায় বাংলাদেশকে কেন্দ্র করে অপতথ্য ছড়ানো হয়েছে, যার মধ্যে ৬টি ছিল সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার মতো। রাজনীতি ঘিরে ছড়ানো তথ্য ছিল অত্যন্ত সংবেদনশীল। চলমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এপ্রিল মাসে ১২টি অপতথ্য ছড়ানো হয়, যার ৮৩% ছিল নেতিবাচক এবং উদ্দেশ্য প্রণোদিত। সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তাকে ঘিরে ২৯টি ভুল তথ্য প্রচার করা হয়েছে, যার প্রায় সবকয়টি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে বানানো। উপদেষ্টাদের মধ্যে অধ্যাপক আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সৈয়দা রিজওয়ানা হাসান, আ.ফ.ম. খালিদ হোসেন, শেখ বশিরউদ্দিন এবং প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধেও বিভিন্ন মাত্রার ভুল তথ্য ছড়ানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ১৩টি অপতথ্য ছড়িয়েছে এপ্রিল মাসে, যার সবকটি ছিল নেতিবাচক এবং দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যপূর্ণ। দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়েও বিপক্ষে অপতথ্য ছড়ানো হয়েছে। ছাত্রদল ও যুবদলকে নিয়েও ভুয়া খবর তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ৬টি, নতুন রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে ৩টি এবং দলটির নেতাদের ঘিরে বেশ কিছু ভুল তথ্যের রেকর্ড করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেও ছাড় দেয়নি অপতথ্যকারীরা। বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে ১৬টি এবং পুলিশের বিষয়ে ৯টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়েও ছড়ানো হয়েছে ৬টি ভুয়া তথ্য। সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো, এইসব অপতথ্যের পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তির ব্যবহারের মাত্রা বেড়ে গেছে। এপ্রিল মাসে এআই দিয়ে তৈরি ১৯টি ভুয়া কন্টেন্ট এবং ৩টি ডিপফেক ভিডিও শনাক্ত করা হয়েছে, যেগুলো মানুষ সহজেই বিশ্বাস করে শেয়ার করছে। আন্তর্জাতিক ইস্যু নিয়েও অপপ্রচারের ঝড় থেমে নেই। গাজায় চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশেও বিভিন্ন সংগঠন কর্মসূচি দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করে এপ্রিল মাসে অন্তত ৩৮টি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে 11টি এবং ঢাকায় সুন্নি মহাসমাবেশকে কেন্দ্র করে 5টি অপতথ্য ছড়ানো হয়েছে। এই গোটা তথ্যচিত্র বলে দেয়, এখন আর ভুল তথ্য শুধু সাধারণ মানুষের ভুল বোঝাবুঝি নয়, এটি একটি সচেতন প্রচেষ্টা, একটি পরিকল্পিত আগ্রাসন। প্রযুক্তিকে হাতিয়ার করে, আবেগকে ব্যবহার করে সমাজের ভেতরে বিষ ঢুকিয়ে দেয়া হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব তথ্যের সত্যতা যাচাই করে তবেই বিশ্বাস করা এবং শেয়ার করা, নইলে একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠার আগেই ডুবে যেতে পারে মিথ্যার ঘূর্ণিপাকে। আপনি কি নিজেও ভুয়া তথ্যের শিকার হচ্ছেন? না বুঝেই শেয়ার করে ফেলছেন কোনো অপপ্রচার? এখনই সময় সতর্ক হওয়ার। সত্য জানুন, যাচাই করুন, গুজব ঠেকান। ইমন, তারুণ্য বার্তা।